আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বুখারী শরীফ কিতাবুল আযান বাব 95 হাদিস 746 বাবু উজুবিল কিরাআতি লিল ইমামি ওয়াল মা'মুমি ফিস সালাওয়াতি কুল্লিহা ফিল হাদারি ওয়াস সাফার ওয়া মা ইউজহারু ফিহা ওয়া মা ইউখাফাতু। উজুবুল কিরাআতে কিরাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে লিল ইমামি ওয়াল মা'মুম, ইমামের জন্য মুক্তাদির জন্য, ফিস সালাওয়াতি কুল্লিহা সমস্ত নামাজে, ফিল হাজারি ওয়াস সাফারি মুকিম অবস্থায়, সফর অবস্থায়, ওয়ামা ইউজহারু ফিহা ওয়ামা ইউখাফাতু, এবং জাহরি নামাজে এবং সিররি নামাজে। তো ওয়াজিব এটা আহনাফের নিকটে একটি বিশেষ ইস্তেলাহ। অন্যান্য মাযহাবে তারা ওয়াজিব বলেন না, এটাকে ফরজ বলেন অথবা সুন্নতে মুআক্কাদা বলেন। যেই দলিলের দ্বারা আমরা উজুব সাব্যস্ত করি, অন্য মাযহাবে সেটাকে হয়তো ফরজের কাতারে রাখা হয় অথবা নিচে সুন্নতে মুআক্কাদার কাতারে রাখা হয়। তো উজুবুল কিরাআত বলতে এখানে কিরাতের হুকুম কি, কিরাত পড়া কি? কিরাত পড়ার হুকুম কি? ফরজ। অতএব উজুব দ্বারা উদ্দেশ্য মূলত ফরজ। উজুবুল কিরাতে লিল ইমাম ওয়াল মা'মুম, কিরাত ইমামও পড়বে মুক্তাদিও পড়বে এবং সমস্ত নামাজে পড়বে, সফরেও হাজারেও, জাহরি হোক সিররি হোক। এখানে সব নামাজের জন্য কিরাতকে ওয়াজিব বা ফরজ করা হয়েছে। হাদিস বিহি ক্বালা হাদদাসানা মূসা ক্বালা হাদদাসানা আবু আওয়ানা ক্বালা হাদদাসানা আব্দুল মালিক ইবনে উমাইর আন জাবির ইবনে সামুরাতা ক্বাল শাকা আহলুল কুফাতি সা'দান ইলা উমর। কুফার অধিবাসীরা হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস এর বিরুদ্ধে অভিযোগ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওনাকে সা'দ ইবনে আবি ওয়াক্কাস আহাদুল আশরাতিল মুবাশশারাতি বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন বিশেষ সাহাবীর একজন হলেন সা'দ ইবনে আবি ওয়াক্কাস। আম্মারাহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা কিতালিল ফুরস সানাতা 14। 14 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করেন। ফাতাহাল্লাহুল ইরাক আলা ইয়াদাইহি, তার হাতে ইরাক
বিজিত হয়। সুম্মা ইখতাত্তাল কুফা সানাতা 17, এরপরে তিনি কুফায় আসেন 17 হিজরিতে। ওয়াস্তামাররা আলাইহা আমিরান ইলা সানাতা 21 ওয়াইন্দা তাবারি সানাতা 20, এবং সেখান থেকে তিনি কুফার আমির হিসেবে দায়িত্ব পালন করেন 20 হিজরি বা 21 হিজরি পর্যন্ত। ফাওয়াকা মা আহলিল কুফাতে মা ওয়াকা, এই কুফার আমিরের দায়িত্ব যখন পালন করেন তখন এই ঘটনা ঘটেছিল যে কুফার অধিবাসীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে অভিযোগ পেশ করলেন। ফাআযালাহু ওয়াস্তামালা আলাইহিম আম্মারান, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগের ভিত্তিতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তার পদ থেকে অপসারণ করেন এবং সে জায়গায় হযরত আম্মারকে দায়িত্ব প্রদান করেন। আম্মার হুয়া ইবনু ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির। قال খলিফা ইস্তামালা আম্মারান আলা সালাত, আম্মারকে নামাজের দায়িত্ব দিয়েছিলেন। ওয়া ইবনে মাসউদ আলা বাইতুল মাল, বাইতুল মালের দায়িত্ব দিয়েছিলেন কুফার কাকে? ইবনে মাসউদকে। ওয়া উসমান ইবনে হুনাইফ আলা মাসাহাতিল আরদ, এবং জমিন পরিমাপের ব্যাপারে দায়িত্ব দিয়েছিলেন ওসমান ইবনে হুনাইফকে। ক্বালা শাইখ ইবনু হাজার ওয়া তাখসিসু আম্মার বিযিকরি লিউকুত তাসরিহ বিসসালাহ দুনা গায়রিহা মিম্মা ওয়াকা ফিহি শাকওয়া। এখানে আম্মার ইবনে সাদ ইবনে ওয়াক্কাসকে অপসারণ করে সে জায়গায় আম্মারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আম্মারকে কিসের দায়িত্ব দেওয়া হয়েছিল? নামাজের। এছাড়াও আরও অন্যান্য দায়িত্ব ছিল, কিন্তু এখানে খাস করে আম্মারের কথা বলা হয়েছে এই জন্য কারণ সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো যে নামাজের সাথে সংশ্লিষ্ট। অতএব তাকে অপসারণ করে সেই নামাজের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? আম্মারকে। এই জন্য শুধু আম্মারের কথা বলা হয়েছে, নতুবা বাইতুল মাল এবং জমিনের দেখাশোনা পরিমাপের জন্য ভিন্ন লোক নিয়োগ করা হয়েছিল। অভিযোগ যেহেতু সে ব্যাপারে ছিল না, ছিল নামাজের ব্যাপারে, এজন্য নামাজের ব্যাপারে যাকে দায়িত্বশীল করা হয়েছে তার কথা খাস করে বলা হয়েছে। समझ में आ गया? ফাশাকাও, এখানে শিকায়তটা কি? আগে যে বলছে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে তারা অভিযোগ করলো, অভিযোগটা কি? তারা অভিযোগ করলো হাত্তা জাকারু আন্নাহু লা ইউহসিনু ইউসাল্লি, অনেক অভিযোগ। সেই অভিযোগের ভিতরে একটা অভিযোগ ছিল যে তিনি নামাজ সুন্দরভাবে পড়েন না। আশারায়ে মুবাশশারার একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার ব্যাপারে অভিযোগ আনা হয়েছে যে তিনি নামাজ সুন্দরভাবে পড়েন না। ফাআরসালা ইলাইহি, তাকে অপসারণ করা হলো, কিন্তু এই অভিযোগগুলো তদন্ত করার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় লোক পাঠালেন। ফাকালা, প্রথমে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে লোক পাঠাইলেন, তিনি আসলেন। ফাকালা ইয়া আবা ইসহাক, আবু ইসহাক হলো সাদ ইবনে আবি ওয়াক্কাসের কুনিয়াত। বললেন, হে সাদ, ইন্না হাউলাই ইয়াজউমুনা আন্নাকা লা তুহসিনু তুসাল্লি, এই সমস্ত লোকেরা, কুফার অধিবাসীরা, তারা মনে করে যে তুমি নামাজ সুন্দরভাবে পড়ো না। অভিযোগ তোমার বিরুদ্ধে, জবাব দাও। ক্বালা, তিনি জবাব দিলেন,
আম্মা আনা ওয়াল্লাহি ফাইন্নী কুনতু উসাল্লি বিহিম সালাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার ব্যাপারে আল্লাহর কসম করে বলতেছি যে তাদেরকে নিয়ে আমি যে নামাজ পড়িয়েছি, ইমামতি করেছি, যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন ঠিক সেইভাবে। মা আখরামু আনহা, এর থেকে আমি কোনো কমতি করি নাই, আমি এর চেয়ে কম করি নাই। কিভাবে? উসাল্লি সালাতুল ইশায়ে, আমি সালাতুল ইশা, এশার নামাজ পড়িয়েছি। ফা আরকুদু ফিল উলায়াইনে ওয়া উখিফু ফিল উখরায়াইনে, প্রথম 2 রাকাতে কেরাত লম্বা করেছি আর শেষের 2 রাকাতে কেরাত হালকা করেছি। আরকুদু আই উকিমু তওয়িলান তওয়ালা ফিহিমাল কিরাআহ, যে প্রথম 2 রাকাতে আমি লম্বা কিয়াম করেছি, অর্থাৎ কেরাতকে লম্বা করেছি। ওয়া উখিফু ফিল উখরায়াইন, আর পরের 2 রাকাতে, শেষের 2 রাকাতে হালকা করেছি, কেরাত ছোট করেছি। ক্বালা যাকা যন্নু বিকা ইয়া আবা ইসহাক, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে সাদ, এটা ছিল তোমার সম্পর্কে তাদের ধারণা। ফাআরসালা মাআহু রাজুলান আও রিজালান ইলাল কুফা, এরপরে সাদকে নিয়ে সাথে আরো লোক দিয়ে দিলেন, কুফায় পাঠিয়ে দিলেন। ইয়াসআলু আনহু আহলাল কুফা, তার ব্যাপারে কুফাবাসীকে প্রশ্ন করবে। তাকে যদি না পাঠানো হতো সাথে, তাহলে পিছনে বসে তো মানুষ অনেক কিছুই বলতে পারে, সামনে থাকলে তো অনেক কথা বলতে পারে না। এই জন্য তাকেও সাথে পাঠানো হয়েছে, কারণ পিছনে সমালোচনা অভিযোগ করা যায়, সামনে আসলে অনেকেই করতে পারে না। এই জন্য ওনাকে সাথে পাঠানো হয়েছে। ওয়ালাম ইয়াদা মসজিদান ইল্লা সাআলা আনহু, যাকে পাঠানো হয়েছে তিনি প্রত্যেকটা মসজিদে গিয়ে গিয়ে সাদের ব্যাপারে প্রশ্ন করেছেন। ওয়া ইউসনুনা আলাইহি মারুফান, সবাই তার ভালো প্রশংসা করল। হাত্তা দাখালা মসজিদান লি বনি আবস, বনি আবস একটা বড় গোত্র, সেই গোত্রের মসজিদে যখন গেলেন, ফাকামা রাজুলুম মিনহুম, তখন সেখানে এক ব্যক্তি দাঁড়াইলেন, ইউকালু লাহু উসামা ইবনু কাতাদা, যার নাম হলো উসামা ইবনে কাতাদা। ইউকনা আবা সাদা, তার নাম হলো কি? আবু সাদা। ফকালা, সে দাঁড়িয়ে বলল, আম্মা ইজ নাশাত্তানা, আপনি যখন এতই কসম করে আমাদের থেকে তার সম্পর্কে জানতে চাচ্ছেন, ফাইন্না সাদান, তাহলে সাদের ব্যাপারে বলতেই হয়। আমি বলতে চেয়েছিলাম না, আপনি যখন একান্তভাবে জানতে চেয়েছেন। কানা লা ইয়াসিরু বিসসারিয়্যা ওয়ালা ইয়াকসিমু বিসসাওয়িয়্যা ওয়ালা ইয়াদিলু ফিল কাযিয়্যা, সাদের ব্যাপারে আমার 3টা বক্তব্য। এক হলো, সে কোনো যুদ্ধে যায় না, কোনো অভিযানে অংশগ্রহণ করে না। বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে সে এখানে আসছে, বলছে তার ব্যাপারে অভিযোগ কি? সে যুদ্ধে যায় না, এটা একটা অভিযোগ। দ্বিতীয়, লা ইয়াকসিমু বিসসাওয়িয়্যা, সম্পদ জনগণের ভিতরে সমানভাবে বন্টন করে না, পার্সিয়ালিটি করে। তৃতীয় অভিযোগ, লা ইয়াদিলু ফিল কাযিয়্যা, বিচার ফয়সালার ক্ষেত্রে আদালত করে না। কয়ালা সাদুন, সাদ সামনে, তার সামনে বসে এরকম অভিযোগ করা হয়েছে। তখন সাদ বললেন, আমা ওয়াল্লাহি লা আদউওয়ান্না বিসালাস, তুমি 3টা অভিযোগ আমার বিরুদ্ধে করছো, এগুলো তো মিথ্যা। এখন এর বিনিময়ে আমি তোমার জন্য আল্লাহর কাছে 3টা দোয়া করব। যদি অভিযোগ মিথ্যা হয়
তাহলে এই দোয়া তোমার উপরে কার্যকর হবে। আল্লাহুম্মা ইনকানা আবদুকা হাজা কাযিবান, আল্লাহ আপনার এই বান্দা যে অভিযোগ করলো আমার ব্যাপারে সে যদি মিথ্যাবাদী হয়, কামা রিয়াআন ওয়া সুমআ, সে রিয়াআন এবং সুমআতান মানুষকে শোনানোর জন্য দেখানোর জন্য এই কথাগুলো বলে থাকে, ফা আতিল উমরাহু ওয়া আতিল ফাকরাহু ওয়া আররিজহু বিল ফিতান, তাহলে আপনি তার হায়াতকে লম্বা করে দিন, তার দরিদ্রতাকে লম্বা করে দিন এবং তাকে ফিতনার মুখোমুখি করুন। ওয়াকানা বাদু ইজা সুইলা ইয়াকুলু শাইখুন কাবীরুন মাফতুনুন আসাবাতনি দাওয়াতু সাদ, এই ব্যক্তিকে পরবর্তীতে যখন জিজ্ঞাসা করা হতো, নিজের পরিচয় দিতে গিয়ে সে বলতো যে আমি একজন অতি বৃদ্ধ মানুষ, ফিতনাগ্রস্ত, সাদের বদদোয়া আমাকে পেয়েছে। কয়লা আব্দুল মালিক রাবি বলেন, ফা আনা রাআইতুহু বাদু, পরবর্তীতে আমি তাকে এই বৃদ্ধকে দেখেছিলাম, কদ সাকাতা হাজিবাহু আলা আইনাইহি মিনাল কিবার, এত বৃদ্ধ হয়েছিলেন যে চোখের উপরে যে চামড়া আছে এটা ঝুলে চোখকে ঢেকে ফেলেছিল। বুড়ো মানুষের চামড়া ঢিলে হয়ে যায় না, তো চোখের উপরের চামড়া ঝুলে গিয়ে তার চোখ ঢেকে গিয়েছিল। সাকাতা হাজিবাহু, তার চোখের ভুরু পতিত হয়েছিল, আলা আইনাইহি, চোখের উপরে, মিনাল কিবারে, বার্ধক্যের কারণে। এত বুড়া, আমরা বুড়া দেখছি কিন্তু এরকম দেখছি যে একেবারে চোখের উপরে চামড়া ঝুলে চোখ ঢেকে গেছে, এইরকম বুড়া। কিন্তু ইন্নাহু লা ইয়াতাআররাজু লিল জাওয়ারি ফিত তারিকে ইয়াগমিজুহুন্না, এই বয়সেও সে রাস্তা দিয়ে যখন চলতো, কোনো যুবতী মহিলাদেরকে দেখলে তাদের একটু খোঁচা দিত, একটা চিমটি কাটত, মানে ফিতনার মধ্যে সে জড়িত হয়ে গেছে। যাই হোক, আমরা লম্বা হাদিস পড়লাম। এখানে তরজমাতুল বাব সাবেত করা হয়েছে কিভাবে, যে এশার নামাজে কিভাবে তিনি কেরাত পড়তেন এটা বলা হয়েছে। প্রথম 2 রাকাতে লম্বা কেরাত পড়তেন আর পরের 2 রাকাতে হালকা কেরাত পড়তেন। তো তরজমাতুল বাব তো আম, সব নামাজের কেরাত সাবেত করা, তো এখানে সেই কেরাতের কথা বলা হয়েছে। দ্বিতীয় হাদিস, বিহি ক্বালা হাদদাসানা আলী ইবনে আবদুল্লাহ ক্বালা হাদদাসানা সুফিয়ান ক্বালা হাদদাসানা যুহরি আন মাহমুদ ইবনে রবি আন উবাদাহ ইবনে সামিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। চাই সে জাহরি নামাজ হোক, সিররি নামাজ হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, সফর হোক, হাজার হোক, এখানে আমভাবে বলা হয়েছে। তরজমাতুল বাবের প্রত্যেকটা অংশকে এই হাদিস দ্বারা সাবেত করা হয়েছে। কিন্তু আমরা বলি কি, মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, কেরাত পড়বে না। এইখানে এই হাদিসটির ব্যাখ্যা নিয়ে অনেক লম্বা আলোচনা করা হয়েছে, বড় বড় কিতাব লেখা হয়েছে। মোলাক্খাস কথা আমাদেরকে বুঝতে হবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইস্তাদাল্লা শাফিঈয়্যা বিহাযা আলা আন্না কিরাআতাল ফাতিহাতি ফারদুন আলাল ইমামি ওয়াল মুনফারিদি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লিহা। এই হাদিসকে দলিল নিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহা পড়াকে ফরজ সাব্যস্ত করেছেন ইমামের জন্য, একাকী নামাজ আদায়কারীর জন্য এবং মুক্তাদিদের জন্য। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঝোঁক, মাইলান এই কথার দিকেই, অর্থাৎ তিনিও এটাকে সাপোর্ট করেছেন। ফালিহাজা ক্বাল আল কারমানি, এজন্য ব্যাখ্যাকার ইমাম কারমানি বলেছেন, আল হাদিসু সরিহুন ফি দালালাতিহি
আলা জামিয়া আজজা তরজমা। এই হাদিস দ্বারা তর্জমাতুল বাবের প্রত্যেকটা অংশের উপরে দালালাত করা হয়েছে যে আমভাবে সমস্ত ব্যক্তির জন্য সমস্ত নামাজে কেরাতকে ফরজ করা হয়েছে। ওয়াকাল আল হানাফিয়া, আহনাফ কি বলে, লাইসাল ফারজু ইনদানা ইল্লা মুতলাক আল কেরাহ। আমরা বলছি যে মুতলাক কেরাত ফরজ, সূরা ফাতিহা ফরজ না, মুতলাক কেরাত কি ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এখানে সূরা ফাতিহারকে খাস করা হয়েছে না, আমভাবে বলা হয়েছে যে তোমরা কোরআন থেকে তোমাদের জন্য যা সহজ সেটা পড়ো। এই আয়াতের দ্বারা কেরাত ফরজ সাব্যস্ত হয়েছে। অতএব এখানে আমভাবে যে কেরাতের কথা বলা হয়েছে, মুতলাকভাবে যে কেরাতের কথা বলা হয়েছে, সেটাকে যদি ফাতিহার সাথে মুকাইয়াত করা হয় তাহলে এটা নস বা কোরআনের যে মুতলাক আছে সেই মুতলাকের উপরে জিয়াদাতি করা হয়। ওয়া তাকয়ীদুহু বিল ফাতিহা, অতএব এই মুতলাককে ফাতিহার সাথে কয়েদ করা যে ফাতিহা পড়া ফরজ, এটা জিয়াদাতুন আলা মুতলাকিন নস। কোরআন শরীফের যে মুতলাক নস আছে সেটার উপরে জিয়াদাতি করা হয়ে যায়। আর কিতাবুল্লাহর উপরে জিয়াদাতি করা যাবে না। ওয়ালা ইয়াজুজু, আর এটা জায়েজ নেই। ফাআমিলনা বিলকুল্লি, অতএব আমরা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন এটার উপরেও আমল করেছি। আবার লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটার উপরেও আমল করেছি, কোরআনের উপরেও আমল করেছি, হাদিসের উপরেও আমরা আমল করেছি। কিভাবে? ফা আমিলনা বিলকুল ওয়া আওজাবনাল ফাতিহা বিহাজাল হাদিস। আয়াতের দ্বারা মুতলাক কেরাতকে আমরা ফরজ সাব্যস্ত করেছি, আর এই হাদিসের দ্বারা ফাতিহাকে ওয়াজিব সাব্যস্ত করেছি। অনুরূপভাবে এগুলো ফাতিহার কথা। এরপরে যে সূরা মিলাইবে সেটাও মুক্তাদির মিলাইতে হবে না, পড়তে হবে না। ওয়াইজান লা ইয়াকরাউল মুতাম্মু ইনদাল হানাফিয়া আসলান, হানাফিদের নিকটে মুতলাক মুক্তাদি কিছুই পড়বে না, ফাতিহাও না, কেরাতও না। লিকাউলিহি আলাইহিস সালাম, কারণ হাদিস শরীফে এসেছে মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআহ। যেই ব্যক্তি মুক্তাদি হবে, যার ইমাম আছে, ইমামের কেরাতই তার জন্য কেরাত, অতএব মুক্তাদির কেরাত পড়তে হবে না। ওয়াকাদ রুইয়া মিন তরিক মিনহা, এই হাদিসটি অনেক সনদে বর্ণিত হয়েছে। মিনহা মা রওয়া মুহাম্মদ ফি মুয়াত্তা, ইমাম মুহাম্মদ মুয়াত্তায় রওয়ায়াত করেছেন। قال أخبرنا أبو حنيفة قال حدثنا موسى بن أبي عائشة عن عبد الله بن شداد عن جابر عن النبي صلى الله عليه وسلم من صلى خلف الإمام, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে, فإن قراءة الإمام له قراءة, ইমামের কিরাতই তার জন্য কিরাত। ইসনাদুহু সহিহুন আলা শর্ত শাইখাইন আল বুখারী ওয়া মুসলিম, এই হাদিসটি সহিহ, বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ। ফাইন সাহহা হাযা, অতএব এই হাদিস যদি সহিহ হয়, ফাওয়াজাবা আন ইউখাসসাসা উমুমুল আয়া, তাহলে আমভাবে আয়াতে যে বলা হয়েছে ফাকরাউ, এখানে তো মুক্তাদি বা ইমামকে খাস করা হয় না, সকলকে কেরাত পড়তে বলছে। তো সেই মুতলাক যে আয়াত আছে, আম যে আয়াত আছে, সেই আম আয়াতকে এই হাদিসে সহির দ্বারা আমরা খাস করেছি। অতএব এটা আম মাকসুস মিনহুল বাজ হয়ে গেছে। ওয়াল হাদিসু আলা তরিকাতিল খাসমে মুতলাকান, আর এই হাদিসটি আমাদের বিরোধী যারা, তারা মুতলাক হিসেবে গ্রহণ করেছেন। ফায়াখরুজুল মুক্তাদি, সুতরাং মুক্তাদি আম হুকুম থেকে খারেজ হয়ে যাবে। ওয়ালা তরিকিনা আয়জান লিয়ান্নাহা আমুন খুস্সা মিনহুল বাস, কারণ এই আম, এটা কি আম খুস্সা মিনহুল বাস,
কারণ এই হাদিসের দ্বারা বাসকে খাস করা হয়েছে যে কিরাত পড়বে কে? ইমাম, মুক্তাদি না। ওয়াহুয়াল মুদরিকু ফির রুকুয়ে ইজমাআন, যেমন ধরো আমরা বলছি মুক্তাদি কিরাত পড়বে না, এখন ওনরাও কিন্তু সবসময় যে মুক্তাদি কিরাত পড়বে এই কথা বলেন নাই। যেমন এক ব্যক্তি নামাজের মধ্যে রুকুতে শরিক হলো, ইমামের রুকু পাইল, তার কি কিরাত আছে? ওনরা বলছে যে মুক্তাদি কিরাত পড়বে, কিন্তু কিরাত তো পড়ার সময় পায় নাই, ফাতেহা গেছে, সূরা মিলেছে, কিরাতও শেষ হয়ে গেছে। যখন রুকুর তাকবীর হয়েছে ঠিক সেই সময় সে নামাজে শামিল হয়েছে। তারা বলছে কি যে ওই ব্যক্তির নামাজ হইবে কিনা? হইবে, অথচ সে সূরা ফাতেহাও পড়ে নাই, কিরাতও পড়ে নাই। তাহলে ওই ব্যক্তির জন্য যেরকম জায়েজ হবে, আমরা বলছি যে মুক্তাদির জন্য সবসময় এই একই হুকুম। ওই মুক্তাদির যেমন সূরা পড়া লাগে নাই, এরকমভাবে যারা মুক্তাদি হবে তাদের সূরা পড়া লাগবে না। তো তারা যদি সর্বাবস্থায় বলতো যে মুক্তাদির সূরা পড়া লাগবে, তাহলে ওই ব্যক্তি তো রাকাত পায় না তাদের মতে, কিন্তু তারা সকলেই বলছে যে রাকাত পাবে। قاله ابن الهمام في فتح القدير ويؤيده بل يعينه ما روى مالك في موطأه। এছাড়াও মুওয়াত্তা মালিকে হাদিস রয়েছে, قال حدثنا وهب بن كيسان أنه سمع جابر بن عبد الله يقول من صلى ركعة لم يقرأ فيها بأم القرآن فلم يصلي। যেই ব্যক্তি এক রাকাত নামাজ পড়ল, যেই এক রাকাতের মধ্যে সূরা ফাতিহা নেই, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়ল না, অর্থাৎ তার নামাজ হবে না। ইল্লা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে যদি হয় তাহলে হবে। এটা মুওয়াত্তার মধ্যে হাদিস আসছে এবং এটা তিরমিজিও রিওয়ায়াত করেছেন। ওয়াকালা হাজা হাদিসুন হাসানুন সহিহ, এবং তিরমিজি এটাকে হাদিসুন হাসানুন সহিহ বলেছেন। রাওয়াহু তাহাবি ফি মাআনিল আসার মারফুআন, এবং ইমাম তাহাবি মারফুআন রিওয়ায়াত করেছেন শারহ মাআনিল আসারের ভিতরে। সেখানে লফজ এভাবে আসছে, হাদ্দাসানা বাহর ইবনে নাসর ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সালাম ক্বালা আখবারানা মালিক আন ওয়াহব ইবনে কায়সান আন জাবির আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো সংক্ষিপ্ত কথা। তৃতীয় হাদিস বাবের, বিহি ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশার ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া আন উবাইদিল্লাহ ক্বালা হাদ্দাসানি সাদ ইবনে আবি সাঈদ আন আবিহি আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, পরক্ষণে আরেকজন লোক মসজিদে প্রবেশ করলো। ফাসাল্লা, সে নামাজ আদায় করলো। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা, নামাজ শেষ করে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তাকে সালাম করলেন। নবীজি তার সালামের জবাব দিলেন। ওয়াকালা ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নবীজি বললেন তুমি যাও, গিয়ে আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ফারাজা ফাসাল্লা কামা সাল্লা, সে গিয়ে আবার আগে যেভাবে নামাজ পড়ছিল সেভাবেই নামাজ পড়ল। সুম্মা জা ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসান। নামাজ শেষ করে নবীজিকে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিয়ে বললেন যে যাও, গিয়ে আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে তিনবার তাকে ফিরিয়ে দিলেন। ফাকালা, তখন ওই লোক বলল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি। তৃতীয়বার এইভাবে বলার পরে ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে আমি বলছি যে এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি না। অতএব আপনি বলতেছেন আমার নামাজ হচ্ছে না, আমাকে নামাজ শিখিয়ে দিন। ফাকালা, তখন নবীজি বললেন, ইজা কুমতা ইলা সলাতি ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবে প্রথমে তাকবীর বলবে, তাকবীরে তাহরিমা। সুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপরে তোমার
জন্য যা পড়া সহজ কোরআন শরীফ থেকে তুমি পড়বে। এটা হলো তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত। ফাকালা কোরআন সুম্মারকা, এরপরে রুকু করবে, হাত্তা তাতমা ইন্না রাকিয়ান, এবং রুকুতে গিয়ে স্থির হবে। সুম্মারফা হাত্তা তাতাদিলা কায়েমান, এরপরে মাথা উত্তোলন করবে রুকু থেকে একেবারে সোজা হয়ে দাঁড়াবে। সুম্মাসজুদ হাত্তা তাতমা ইন্না সাজিদান, এরপরে সেজদায় যাবে, এমনকি সেজদায় গিয়ে স্থির হবে। সুম্মারফা হাত্তা তাতমা ইন্না জালেসান, এরপরে সেজদা থেকে উঠে বসবে, এমনকি স্থির হবে। ওয়াফআল ফি সালাতিকা কুল্লিহা, এভাবে তোমার সমস্ত নামাজে করবে। তাহলে বোঝা গেল যে তাকবীরে তাহরিমের পরে কিরাত পড়তে বলা হয়েছে, আর বাবে সমস্ত নামাজের ভিতরে কিরাতকেই সাবেত করা হয়েছে। তো এই তিনটি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। মূলত দ্বিতীয় হাদিসটির উপরে আহনাফের উপরে প্রশ্ন হয়েছিল, সেগুলোর আমরা জবাব দিয়েছি। এরপরে কিছু বাব কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ, ইন্ডিভিজুয়াল, এখানে আমভাবে বলা হয়েছিল সব নামাজের কেরাত। এরপরে তিনি এক একটা নামাজের ব্যাপারে বাব কায়েম করেছেন, যেমন আল কেরাতু ফিজ জোহর, জোহরের নামাজে কেরাত, আল কেরাতু ফিল আসরে, আসরের নামাজে কেরাত, আল কেরাতু ফিল মাগরিব, মাগরিবের নামাজে কেরাত, আল জাহরু ফিল মাগরিব, মাগরিবের নামাজে জোরে কেরাত, আল জাহরু ফিল এশা, এশার নামাজে জোরে কেরাত। এভাবে তিনি অনেকগুলো বাব কায়েম করেছেন। এশার নামাজে সূরা সাজদা তেলাওয়াত করা বা মানে সাজদার আয়াত, বাবুল কেরাতে ফিল এশা, এশার নামাজের কেরাত, বাবুন ইউতাউবিলু ফিল উলায়াইন ওয়া ইয়াহজিবু ফিল উখরায়াইন, কেরাতের মধ্যে প্রথম 2 রাকাতে লম্বা কেরাত, পরের 2 রাকাতে ছোট কেরাত। বাবুল কেরাতে ফিল ফজরে, ফজরের নামাজে কেরাত। বাবুল জাহরে বে কেরাতে সালাতেল ফজরে, ফজরের নামাজের কেরাতকে স্পষ্ট করা, জোরে আওয়াজ করে পড়া। এই পর্যন্ত বিভিন্ন নামাজের কেরাতের উপরে বাব কায়েম করেছেন। বাবুন আল কেরাআতু ফিজ জোহরে, বিহি ক্বালা হাদদাসানা আবু নুমান ক্বালা হাদদাসানা আবু আওয়ানাতা আন আব্দুল মালিক ইবনে উমাইর ইবনে আন জাবির ইবনে সামুরাতা ক্বালা সাআদুন কুনতু উসাল্লি বিহিম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশাই লা আখরিমু আনহা কুনতু আরকুদু ফিল উলায়াইন ওয়া আহজিফু ফিল উখরায়াইন ক্বালা উমর যাকা যন্নু বিক। হাদিস আমরা আগে পড়েছি। বিহি ক্বালা হাদদাসানা আবু নুআইম ক্বালা হাদদাসানা শাইবান عن يحيى عن عبد الله بن أبي قتادة عن أبيه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الركعتين الأوليين من صلاة الظهر بفاتحة الكتاب وسورتين يطول في الأولى ويقصر في الثانية ويسمع الآية أحيانا। সেরি নামাজেও অনেক সময় এমনভাবে পড়বে যে অনেক সময় পাশের মুসল্লি বুঝতে পারবে, একেবারে মনে মনে পড়ার কোনো নিয়ম না। সেরি নামাজে পড়বে, অন্তত নিজের কানে শুনবে, আর পাশের মুসল্লিও অনেক সময় শুনতে পারবে যে কোন সূরা পড়তেছে। মক্কা শরীফে যে নামাজ পড়ায় মাইক তো ক্লিয়ার, ইমাম যে সানা পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, এগুলো মনে মনে পড়ে, কিন্তু মাইকে শোনা যায়। তো এরকম মানে এক কথায় ফিস ফিস আওয়াজে, তো অনেক সময় কেরাত শোনাও যাইত, এটা বলতেছে। হ্যাঁ, আচ্ছা। ইউসমিউল আয়াতা আহইয়ানান ওয়াকানা ইয়াকরাউ ফিল আসরি বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতাইন ওয়াকানা ইউতাউইলু ফিল উলা ওয়াকানা ইউতাউইলু ফি রাকআতিল উলা মিন সালাতিস সুবহ ওয়া ইউকাসসিরু ফিস সানিয়া। বিহি ক্বালা হাদদাসানা উমর ইবনে হাফস ক্বালা হাদদাসানা আবি ক্বালা হাদদাসানা আল আমাশ ক্বালা হাদদাসানি উমারাতু আন আবি মা'মার ক্বালা সাআলনা খাব্বাবান আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিজ যুহরি ওয়াল আসরি ক্বালা না'ম কুলনা বিআইয়ি শাইইন কুনতুম তারিফুন ক্বালা বিইত্তিরাবি লিহিয়াতিহি। হাদিস পড়েছি। বাবুল কিরাআতি ফিল আসরি বিহি ক্বালা হাদদাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ ক্বালা হাদদাসানা সুফিয়ান আনিল আমাশ আন উমারাত ইবনে উমাইর
عن أبي معمر قلت لخباب بن الأرت أكان النبي صلى الله عليه وسلم يقرأ في الظهر والعصر قال نعم قلت بأي شيء كنتم تعلمون قراءته قال باضطراب لحيته مر الحديث به قال حدثنا المكي بن إبراهيم عن هشام عن يحيى بن أبي كثير عن عبد الله بن أبي قتادة عن أبيه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في ركعتين من الظهر والعصر بفاتحة الكتاب وسورة ويسمعنا الآية أحيانا باب القراءة في المغرب به قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن عبيد الله بن عبد الله بن عتبة عن ابن عباس أنه قال إن أم الفضل سمعته وهو يقرأ والمرسلات عرفا فقالت يا بني لقد ذكرتني بقراءتك هذه السورة أنها لآخر ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقرأ بها في المغرب به قال حدثنا أبو عاصم عن ابن جريز عن ابن أبي مليكة عن عروة بن الزبير عن مروان ابن الحكم قال لي زيد بن ثابت ما لك تقرأ في المغرب بقصار وقد سمعت النبي صلى الله عليه وسلم يقرأ بطول الطوليين باب الجهر في المغرب به قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن محمد بن جبير بن مطعم عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قرأ في المغرب بالطور باب الجهر في العشاء به قال حدثنا أبو النعمان قال حدثنا معتمر عن أبيه عن بكر عن أبي رافع قال صليت مع أبي هريرة العتمة من عشاء فقرأ إذا السماء انشقت فسجد فقلت له قال سجدت خلف أبي القاسم صلى الله عليه وسلم فلا أزهل أسجد بها حتى ألقاه به قال حدثنا أبو الوليد قال حدثنا الشعبة عن عدي قال سمعت البراء أن النبي صلى الله عليه وسلم كان في سفر فقرأ في العشاء في إحدى ركعتين بالتين والزيتون باب القراءة في العشاء بالسجدة سورة السجدة অথবা এমন সূরা যে সূরার ভিতরে তেলাওয়াতে সেজদা আছে به قال حدثنا مسدد قال حدثنا يزيد بن زريع قال حدثنا التيمي عن بكر عن أبي رافع قال صليت مع أبي هريرة العتمة فقرأ إذا السماء انشقت فسجد فقلت ما هذه قال سجدت فيها خلف أبي القاسم صلى الله عليه وسلم فلا أزهل أسجد فيها حتى ألقاه باب القراءة في العشاء به قال حدثنا خلاد بن يحيى قال حدثنا مسعر قال حدثني عدي بن ثابت أنه سمع البراء قال سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في العشاء بالتين والزيتون وما سمعت أحدا أحسن صوتا منه أو قراءة باب يطول في الأوليين ويحذف في الأخريين به قال حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن أبي عون قال سمعت جابر بن سمرة قال عمر لسعد لقد شكوك في كل شيء حتى الصلاة قال أما أنا فأمد في الأوليين وأحذف في الأخريين ولا أعلو ما اقتديت به من صلاة رسول الله صلى الله عليه وسلم قال صدقت ذاك الظن بك ذاك أو ظني بك باب القراءة في الفجر وقالت أم سلمة قرأ النبي صلى الله عليه وسلم بالطور به قال حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا سيار بن سلامة قال دخلت أنا وأبي على أبي برزة الأسلمي فسألناه عن وقت الصلوات فقال كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر حين تزول الشمس والعصر حين يرجع الرجل إلى أقصى المدينة والشمس حية ونسيت ما قال في المغرب ولا يبالي بتأخير العشاء إلى ثلث الليل ولا يحب النوم قبلها ولا الحديث بعدها ويصلي الصبح فينصرف الرجل فيعرف جليسه وكان يقرأ في ركعتين أو إحداهما ما بين السورتين 60 إلى 100 به قال حدثنا مسدد قال حدثنا إسماعيل بن إبراهيم قال أخبرنا ابن جريج قال أخبرني عطاء أنه سمع أبا هريرة يقول في كل صلاة يقرأ فما أسمعنا رسول الله صلى الله عليه وسلم أسمعناكم وما أخفى عنا أخفينا عنكم وإن لم تزد
আলা উম্মিল কোরআনে আজজাআত ওয়া ইন জিদতা ফাহুয়া খাইর। পর্যন্ত।